বাদ জানানো হবে চিঠি দিয়ে, যার নাম বাদ যাবে তাকেই জানানো হবে কারণ। কার কেন নাম বাদ টাঙানো হবে তালিকায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কমিশন সূত্রে কি খবর? দেখো, কিছুদিনের মধ্যেই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যদিও এখন তার নির্ধারিত সময়সীমা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি রয়েছে। এবং এই তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে, কেন নাম বাদ যাচ্ছে তার চিঠি দিয়ে জানানো হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এবং শুধু তাই নয়, কেন নাম বাদ যাচ্ছে গোটা কারণটাই উল্লেখ করে দেওয়া হবে। অর্থাৎ তিনি যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্ট জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্ট দেওয়া হয়নি বলে নাম বাতিল, নাকি অন্য কারণে ভোটার তালিকা থেকে নাম বাতিল হলো, গোটা বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কাদের কাদের নাম বাতিল হলো বুথ ভিত্তিক একটি তালিকাও টাঙিয়ে দেওয়া হবে প্রত্যেকটি বুথে, তেমনটাও কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, 5 দিন আগে পর্যন্ত যাদের নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে, 5 দিন আগে পর্যন্ত ভোট গ্রহণের 5 দিন আগে পর্যন্ত তাদের কাছে আবেদনের সুযোগ থাকবে, তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ একদিকে যেমন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়বে তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে কেন নাম বাদ পড়ছে, দ্বিতীয়ত যাদের নাম বাদ পড়বে বুথ ভিত্তিক তালিকা টাঙিয়ে দেওয়া হবে, এবং তৃতীয়ত যাদের নাম বাদ পড়ছে তাদের কাছে ভোট গ্রহণের 5 দিন আগে পর্যন্ত সময় থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার, যে তাদের যে নাম বাদ পড়লো সেটা পুনর্বিবেচনা করা হোক, সেই আবেদনের সুযোগও থাকবে। ধন্যবাদ সোমরাজ।